আসসালামু আলাইকুম। পরিবারের সবাই মিলে সেই দিন ঘুরতে গেছিলাম বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান। আমরা সবাই ঝালকাঠি গাবখান ব্রিজের নিচ থেকে ট্রলারে করে পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দিই। এই যে খুব সকাল সকাল আমরা সবাই গাবখান ব্রিজের নিচে ট্রলারের জন্য দাঁড়াইছিলাম। এরপর আমাদের ট্রলার আগে থেকেই ভাড়া করা ছিল, সেই ট্রলার এসে সেই জায়গায় দাঁড়ায়। এরপর আমরা সবাই একে একে করে ট্রলারে উঠে যাই। ওই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু তাতে কি হবে, আমরা তো সবাই পেয়ারা বাগান যাওয়ার জন্য অনেক উৎফুল্ল ছিলাম। এর জন্য আমাদের ওই সব গরম টরম কোনো গায়ে লাগে না। এখন কথা হচ্ছে, যেহেতু আমি বরিশাল্লা, তো আজকের ব্লগ হবে ফুল দমে বরিশাল্লায়। তো চলেন শুরু করা যাক। এই যে মোরা সবাই ট্রলারে উঠে গেছি, গরমে একজনের অবস্থা খুবই খারাপ ছিল। কপাল ভালো যে মোরা সবাই ছাতি আগে আগে লইয়া লইছিলাম। তো আমাকে ট্রলার চালার পর আমরা সবাই আল্লাহর নামে রওনা দেই। এই পেয়ারা বাগান যাওয়ার সবথেকে মজার বিষয় ছিল ট্রলার ভ্রমণ, কারণ নদীতে এরকম ট্রলার ভ্রমণ আর কোথাও পাওয়া যায় না। এই যে আমার ছোটোমার ব্যাগে আমরা সেই দিন দোকানের মতো পাইছিলাম, কারণ আমার ছোটোমার ব্যাগে ওই দিন সব কিছু ছিল, সব রকমের খাবার দাবার ছিল। আর এই হচ্ছে ফাহাদ, তাকে তো আমার সাথে নিবই। এই যে আমার 3 বোন, আমার খালা ডলিদি। ওই দিন ফাহাদরে আমি আবার ব্লগ করা শিখাইতেছিলাম। যাই হোক, তো সে খুব ভালো মোটামুটি শিখতেছিল। আমি ব্লগিং করি, আমি আর সবাইকে ব্লগিং শিখাবো, এটাই তো স্বাভাবিক, ঠিক না? কিন্তু ফাহাদ তো সেলফ অবসেসড, এটা আমরা সবাই জানি। এই যে শুধু নিজে কুটাচ্ছিল। এই যে 2জন ম্যাচিং, 3জন ম্যাচিং ম্যাচিং, আমার বোন আর একজন আমার বান্ধবী। এবার আমি আর তাদের সাথে কোনো ম্যাচিং ট্যাচিং করি নাই। আমি নিজে একটা গইয়া কালারের সবুজ আর হচ্ছে আমার মন যেরকম সাদা সেরকম সাদা একটা শার্ট মিক্সড করে আমি এটা কিনে আনি ঢাকায় দা। এরপর এই যে ছোট ছোট নদীর মধ্যে দিয়ে ট্রলার যাচ্ছিল। আমার ভিডিওতে আমারে দেখবেন না, সেইটা কি হয়, এই যে আমার চাচাতো ভাই সে ছাতি একখান মাথায় দিয়ে ঘুমাই পড়ছে। আর এই যে ট্রলারওয়ালা ভাই আমাদের কুরিয়ানা বাগানই নেয় নাই। যাই হোক, তার কথা আর কি বলবো। এই যে আমার মাদার, সে তো ক্যামেরা দেখলেই রেডি। আর ওই যে আমার 2 ম্যাচিং ম্যাচিং বোন আর আমার বান্ধবী, 3জন ম্যাচিং করে তারা যাচ্ছিল। এরপর আমরা হচ্ছে, এইটা মনে হয় ভীমরুল বাজার বা পেয়ারা বাগানের মেইন স্পট যেটা, সেই জায়গায় যাই। তারপর সেখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করতে হোটেলে ঢুকি। কি খাইছি তা যদি বলি তাইলে আর কিছুই থাকবে না। যাই হোক, এই যে পেয়ারা বাগানে যাওয়ার ওইখান পরপরই তারা হচ্ছে নৌকায় করে পেয়ারা নিয়ে আসে, আর আমরা তাড়াতাড়ি পেয়ারা কিনে খাওয়া দাওয়া শুরু করে দেই। এরপর আমরা হোটেলে খাইতে যাই। ভাই, যারা এরপর থেকে যাবেন আমি সব সময় তাদের বলবো যে আপনারা আগে থেকে খাবার অর্ডার দিয়ে রাখবেন, নাহলে পরে ঝামেলায় পড়বেন। যেমন আমরা যাওয়ার পরে সেরকম কোনো খাবার পাই নাই, হোটেলের খাবারের মান সেরকম ভালো ছিল না। আমাদের মিম আর ফাহাদের খুব বেশি খিদা লাগছিল, এরা আবার একটু ভাত খায় বেশি, তাই এরা ভাত খাওয়ার আগে পেয়ারা খাইতেছিল। এই যে দেখবেন মিম আর ফাহাদ সব থেকে বেশি ভাত নেছে, কারণ এরকম ভাত লাগে বেশি, ভাই কিছু করার নাই। এরপর ছোটো আর আম্মু আর ডলি দিয়ে আমাদের সবার খাবার দাবারের ঠিকঠাক করতেছিল যে আমরা কে কী খাবো। এরপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা পার্কে চলে যাই। আমরা এমন সময় গেছি যে পার্কে সেরকম কোনো পেয়ারা ছিল না, সামনের দিক দিয়ে কিছু পেয়ারা ছিল, কিন্তু তা আমরা পারতে পারি নাই, তা নিষেধাজ্ঞা ছিল। এরপর সেই পার্কে একখান ঝুলন্ত ব্রিজ, নাকি শুধু ব্রিজ বা যাই হোক, আকাশের উপরে একখান ব্রিজ ছেলে, সেইখানে আমরা সবাই উডিয়ে কহান ছবি টবি তুলি। কথা ছেলে ফাহাদ আমারে বেশি বেশি ছবি তুলে দেবে। হেয়া ফাহাদ আমার বইনে গোলগে যাইয়ে যে ছবি টবি তোলা শুরু হচ্ছে, হেগো তুললে দেয়, হেরা হেগো তুললে দেয়, হে আমার আর ছবি টবি তোলে নেয়। পরে আমি আমার স্বাস্থ্য বেড়ে তার তোলাইছি। যাই হোক, এই কষ্টের কথা আর কি বলবো। ওই যে দেখতেই পারছেন ফাহাদ যাইয়ে ওইখানে বই রয়েছে, আমার দ্বারে দ্বারে নাই। এরপর আমরা আবার আর একটা পার্কে চলে যাই, সেখানে আমরা কিছু সময় কাটাই। এই যে আমি আর আমার ডিজে চাচা, তারপর কতক্ষণ নিজেদের একটু ভিডিও টিডিও নেই। ভাই, রোদ দূরে অবস্থা পুরা কেড়ে কেড়ে হয়ে গেছিলো। আপনারা কেউ এত গরমের সময় যাবেন না, একটু প্রথম দিক দিয়ে যাবেন। এই যে আমি শুয়ে পড়ছি। কোথাও যাওয়ার সময় আমি কোথাও যাইয়া আসার সময় আমি শুয়ে পড়বো না, সেটা তো হয় না। এই যে আম্মু ঘুমাই গেছে, আমি তো ঘুমাই পড়ি, জার্নি পথে এত আর নতুন না। যারা আম্মুর পেজ ফলো দিয়েছেন তারা হয়তো এই ভিডিও অনেক আগেই দেখেছেন, কারণ আমি আমার মায়ের থেকেই অনুপ্রেরণা পাই। আমার মা এইসব ক্ষেত্রে আমাকে খুব সাপোর্ট করে, আর সে নিজেও ইদানিং ব্লগ করে। তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার মতো ভিডিও দেখা শেষ হলে আপনারা সবাই ঘুমায় পড়েন। আল্লাহ হাফেজ।